ওই দৌলতদিয়া একটা বাস নদীতে পড়ে গেছে। আমরা দেখেছি প্রায় 30 থেকে 40 জন মানুষ দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, একটু চিন্তা করবেন, সেখানে তো শুধু যুবক ছিল না, সেখানে তো বৃদ্ধ ছিল না, সেখানে তো ছোট বাচ্চা ছিল না, সব ধরনের মানুষ ছিল, ঠিক কিনা বলেন? ছোট বাচ্চাও ছিল, যুবক ছিল, মহিলা ছিল, পুরুষ ছিল, সব ছিল কিনা বলেন? তো আপনি আমি যে চিন্তা করি যে আমি এখন মরব না, না না, আপনি হাট বাজার করার জন্য বাজারে যাবেন, ওই বাজার থেকে আবার ঘরে ফিরে আসতেন পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ওই মানুষগুলো তো মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে যায় না, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে গেছে। বলেন, কেউ বেড়াইতে গেছে গ্রামের বাড়িতে, এই গ্রামের বাড়িতে আনন্দ করতে গিয়া দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। কেউ তো মৃত্যুর জন্য প্রস্তুত ছিল না, তাদের মৃত্যু ওই পানির মধ্যে রেখেছে, এজন্য সেই জায়গায় তাদের সবার মৃত্যু হয়ে গেছে। আমার ভাইরা, এজন্য মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা, কি করা? মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা, বেশি বেশি নেক আমল করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর বিধানগুলো মানার চেষ্টা করা, রসুলের তরিকে মতো চলার চেষ্টা করা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই যে আজকে কয়েকদিনের মধ্যে যারাই মারা গেছে, বিশেষ করে দৌলতদিয়া, মা তার সন্তান হারাইছে, সন্তান তার মা হারাইছে, আহা কি আহাজারি! অনেকেই বলতেছে আমার ছেলেরা, আমার পরিবার বাড়িতে আসবে, তার জন্য মাছ রাইনা রাখছিলাম, আসবে খাইবে, কিন্তু মাছের জায়গা মাছ, খাবারের জায়গা খাবার পরে আছে, কিন্তু তারা তো আর দুনিয়ার জমিনে বেঁচে নেয়, ঠিক কিনা বলেন? এমনই তো আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু চিন্তা করবেন, কথাগুলো যদি অনেক মর্মান্তিক, আপনি একটু আমার হয়তো ছেলে মরে নাই, আপনার ছেলে মরে নাই, কিন্তু যার মরছে সে বসে, কি বলেন? হ্যাঁ, যার চলে গেছে সে জানে মৃত্যু বিচ্ছেদটা কত কষ্টে। 18 পারা হাফেজা একটা মেয়ে, বাবা বলতেছে প্রায় পাগল যে মেয়েটা আমার অনেক আদর কইরা মেয়েটাকে হাফেজা বানাইছে, 18 পারা পড়ছে, কি স্বপ্ন, পুরা 30 পারা বাচ্চাটাকে মুখস্থ করাইবো, 18 পারা হাফেজা দুনিয়া থেকে চলে গেছে, ছোট বাচ্চা, কি আহাজারি! বলে মা তুমি চলে গেছো, আমাকে কেন নিয়ে যাও নাই? কি বলে, মা তুমি চলে গেছো, ছোট বাচ্চা, মা সন্তানকে বের করেছে জানালা দিয়ে, বাচ্চাটা আল্লাহর রহমতে বেঁচে গেছে, মা বাঁচতে পারে না, সে কান্না করে, ছোট বাচ্চার চোখের পানিতে আকাশ পাতাল ভারী হয়ে যাচ্ছে, বলে মা তুমি চলে গেছো, আমাকে নিয়ে যাইতে, আমাকে কেন এতিম বানায় গেছো? আমার ভাইরা, খুবই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাগুলো আমরা ইতিমধ্যে শুনতে পাই। এজন্য আপনাদের কাছে মেসেজ হলো, আমরা এই যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক যেন সকলকে শহীদি মর্যাদা দান করে, সকলে আমিন। হাদিসে আসছে যারা পানিতে ডুবে মারা যায়, আল্লাহ পাক তাদেরকে হুকমান শহীদি মর্যাদা দান করে, এবং যারা আগুনে পুড়ে মারা যায়, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক সকলকে শহীদ হিসেবে কবুল করে, সকল আমিন। আর তাদের পরিবার পরিজন সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমাদের অনেকের ছেলে সন্তানগুলো বিদেশে থাকে, আবার অনেকের ছেলে সন্তান ঢাকায় আসা যাওয়া করে কি করবে বলেন? আমরা সবাই তো বাড়িতে বাজার ঘাটে আসা যাওয়া করি, লঞ্চ ঘাটে করি না? আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন সকলের ছেলে সন্তানগুলো, বাবার কলিজার টুকরা সন্তানগুলো যেমন বাবার কলিজা থেকে, মায়ের বুক থেকে দেশে যায়, বিদেশে যায়, যেখানে যায়, আল্লাহ পাক যেন সকলের কলিজার টুকরা সন্তানগুলো যেন সহি সালামতে আবার বাড়িতে ফুসেন, সকল আমিন। আমার ভাইয়েরা, এখন প্রশ্ন, হুজুর আমরা এই যে লঞ্চ অ্যাক্সিডেন্ট বা রাস্তাঘাটে চলার পথে আমরা যে বালা মুসিবতের মধ্যে পড়ি, এর জন্য আমাদের কোনো করণীয় আছে কিনা? হ্যাঁ আছে, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত মায়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সব কিছু শিক্ষা দিয়েছেন যে আমার উম্মত যেন হঠাৎ কোনো বালা মুসিবতের মধ্যে না পড়ে, এই জন্য নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন একটু খেয়াল করেন। আপনার হঠাৎ রোড অ্যাক্সিডেন্ট, স্ট্রোক, তারপরে হঠাৎ করে মানুষ মারা যায় না, আল্লাহ পাক আপনাকে হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ পাক মুক্তি করবেন যদি প্রতিদিন সকালবেলা 3 বার আর বিকালবেলা 3 বার এই দোয়া পড়েন। কয়বার?
সকালবেলা 3 বার, বিকালবেলা 3 বার এই দোয়া কেউ যদি পড়ে আল্লাহ পাক তাকে হঠাৎ মৃত্যু থেকে মুক্তি দান করবেন। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমার সাথে বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম।